দেশের ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো ইমাম মুয়াজ্জিন সহ সকল ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারি মাসিক সম্মানী প্রদান কার্যক্রম। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই উদ্যোগকেই স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যুগ যুগ ধরে বাংলাদেশের প্রতিটি জনপদে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোকবর্তিকা হয়ে আছেন দেশের ইমাম মুয়াজ্জিন কিংবা পুরোহিতরা। সমাজের আত্মিক শান্তি ও ধর্মীয় মূল্যবোধ ধরে রাখতে তারা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে বাস্তবতায় অনেক সময় তারা থেকেছেন রাষ্ট্রীয় কাঠামোর আড়ালে। আর সেই বাস্তবতার প্রেক্ষাপটে এবার প্রথমবারের মতো ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারি মাসিক সম্মানী চালু হওয়ার বিষয়টি নতুন করে আলোচনা এসেছে। ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকে শুরু হওয়া এই উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আর সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলের নেতারাও। এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শনিবার দুপুরে দেয়া ওই পোস্টে তিনি সরকারের পক্ষ থেকে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান এই কার্যক্রম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ফেসবুকের পোস্টটিতে সার্জিস আলম লেখেন, বর্তমান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আজকে মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন। এই উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। মূলত সরকারি তথ্য অনুযায়ী এই কার্যক্রমের আওতায় ৪,৯০৮টি মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হচ্ছে। ফলে একসঙ্গে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই উদ্যোগের আওতায় আসছেন। যদিও এর আগে ২০০১ সালে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আইন পাশ করা হয়, যার মাধ্যমে সুদমুক্ত ঋণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছিল। তবে সেটি কোনো স্থায়ী মাসিক সম্মানী ছিল না। ফলে নতুন এই উদ্যোগকে অনেকেই একটি নতুন প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছেন। মেহেদী হাসান, এটিএন নিউজ।